ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আমি যেমন বাংলাদেশ চাই শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ শনিবার 18 অক্টোবর 2025 সকাল 9টা 30 মিনিট থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের মতো করে কী ধরনের বাংলাদেশ দেখতে চান, ভবিষ্যতের নীতি কাঠামো ও শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত সেই বিষয়ে উপস্থাপন করেন। গ্রুপ ভিত্তিক আলোচনায় উঠে আসে শিক্ষা, কর্মসংস্থান, সুশাসন ও মানবাধিকার ইস্যুতে তরুণদের নানা প্রভাব। আমরা নিজেদের বক্তব্য, নিজেদের প্রত্যাশা আমরা কিভাবে আর সামনে আমাদের রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে চাই, আমাদের মতামতকে জানাতে পারবো। এর মাধ্যমে আরও নানা বিষয় যেগুলো আছে, শিক্ষা খাত, তারপরে আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যেসব কার্যক্রম আমাদের করা উচিত সেসব বক্তব্য আমরা তুলে ধরতে পারবো। দেশব্যাপী এই কর্মশালা শেষে তরুণদের প্রস্তাবসমূহ সংকলন করে নীতি নির্ধারণী পর্যায়ে তোলার উদ্যোগের কথাও জানান আয়োজক ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। এই কর্মশালার যে আউটকাম সেটা আমরা একটা রিসার্চ পেপার আকারে উপস্থাপন করব, কারণ এখানে একটা জরিপ করছি আমরা এবং গ্রুপ ওয়ার্ক করানো হচ্ছে, এবং পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোর কাছেও এই যে 7টি বিভাগ থেকে যে আমরা তথ্যপত্র সংগ্রহ করলাম সেটিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কর্মশালাটি পরিচালনা করেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা 2024 সালের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি দুর্নীতিমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ দেখতে চান। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই, যেখানে নিজেদের টাকাই বাইরে পাচার হবে না। আর অবশ্যই পরবর্তীতে যারাই সরকারে আসবে বা ক্ষমতায় আসবে তারা যেন এই যে 16 বছরের যে ফ্যাসিস্ট একটা আমাদের দেশে ফ্যাসিজম চলছে, এটা থেকে যেন শিক্ষা নেয়, আর কেউ যেন পরবর্তীতে আর নিজেদেরকে ফ্যাসিস্ট হিসেবে গড়ে না তোলে। তারা আরও বলেন, বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ভালো ইশতিয়ার দিলেও নির্বাচনের পরপরই তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। শামীম হাসান, এইচ নিউজ।